এই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে জামাই ষষ্ঠী স্পেশাল একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন। তো চলো ঝটপট দেখে নিই বানাতে কী কী লাগছে। তার জন্য এখানে 600 চিকেন নিয়েছি। নুন, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ, ধনে গুঁড়ো আর যে লেমন জেস্ট গন্ধরাজের সেটা দিয়ে, সামান্য একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে, টক দই দিয়ে আর সর্ষের তেল দিয়ে মেখে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তাতে একটু আদা রসুন লঙ্কা বাটার পেস্টও দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো ঢুকে যাবে। সম্পূর্ণটা খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো। হাতে সময় বেশি থাকলে 1 ঘন্টা তোমরা রাখতে পারো। এবারে আবারও খানিকটা গন্ধরাজ লেবু স্লাইস কেটে মিডিলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব ভালো মতন ঢুকে যায়। এবারে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি, আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছি, সেটা স্লাইস করে কেটে তার একটা বেরেস্তা বানিয়ে নেবো। বেরেস্তা যেরকম হয় সেরকম কড়া করে না ভাজলেও হবে, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে, ব্রাউন ভাব চলে আসবে, তখন এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো, কারণ কি ঠান্ডা হতে হতে পেঁয়াজের নিজের কালারটা এমনি অনেকটা চেঞ্জ করে নেবে। এবার ওই তেলে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, লং, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ। এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এবার সমস্ত বাটাগুলো ভালো মতন ফোড়নটা গন্ধ বেরোনোর পর দিয়ে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসলে তখন যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসের সাথে, সেটা সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও দুটো আমি এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু স্লাইস, তার সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে ভালো মতন কষিয়ে নিয়ে যখন এই লেবুগুলো সফট হয়ে আসবে তখন বার করে এগুলোকে ফেলে দিতে হবে, নাহলে সেক্ষেত্রে চিকেনটা তেতো হয়ে যাবে। এবারে আবারও খানিকটা ভালো মতন কষিয়ে নিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে দিতে হবে, সেটাকে দিয়েও ভালো মতন কষিয়ে নিতে হবে। এবারে চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে আবার অবশেষে চিলি ফ্লেক্স, চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা, নুন, স্বাদ মিষ্টি যদি দিতে চাও দিতে পারো, গরম মশলাও যদি দিতে চাও দিতে পারো, না পড়লেও চলে। ব্যাস, ঢাকা দিয়ে কষিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরই গন্ধরাজ চিকেন একদম রেডি। ওপর থেকে এরকম গন্ধরাজ লেবুর স্লাইস কেটে গরম ভাতের সাথে যখন চিকেনটা খাবে তখন দিয়ে পরিবেশন করলে খেতে এটা অসাধারণ লাগে। তো দেখতেই পারলে কত সহজে ছটপট গন্ধরাজ চিকেন বাড়িতে বানিয়ে ফেলা যায়। এটা গরমকালের জন্য একদম বেস্ট খাবার। আর জামাই ষষ্ঠীতে এমনিই প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়, প্রচুর রিচ খাওয়া দাওয়া হয়, তো সেক্ষেত্রে যদি চিকেনটা এরকম একটু লাইট ওয়েট হয় তাহলে কেন মন্দ নয় বলো। তো চলো ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে ফেলো গন্ধরাজ চিকেন, আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের সবাইকার কেমন হয়েছে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, এরকম করে বানালে ঝটপট হয়ে যায়। ধনে জিরে না পড়লেও চলে, লঙ্কার গুঁড়ো না দিলেই চলে, বেসিক্যালি এটা সাদা হয়, যেহেতু পুরো সাদাটা দেখতে ভালো লাগে না বলে আমি একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি। তো চলো টাটা, দেখা হবে নেক্সট পরবর্তী রেসিপিতে আবার।